আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে এই যে পদ্মা থেকে একদম টাটকা টাটকা সকালবেলা কাচকি মাছ আনিয়েছি 1 কেজি। এটা হচ্ছে একদম অরিজিনাল পদ্মার কাচকি মাছ, দেখতেই পাচ্ছেন এত সুন্দর। একদম সকালের টাটকা ধরা মাছটা আমার এক ভাই, নাহিনের স্কুলের ফ্রেন্ড, তার ওই ভাবির হাজব্যান্ড হয়, উনি গেছিল। তো উনি একদম নারিশা, সরি, মইনট ঘাট পদ্মার পাড়ে এটা একদম মানে ওনার সামনে নাকি জালি থেকে তুলছে, সেই মাছগুলাই আনা হয়েছে। ভীষণ মজার আর আমার ভীষণ পছন্দের একটা কাসকি মাছ। তো এখানে আমি হচ্ছে মাছগুলাকে একদম পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু নদীর মাছ তো হালকা পাতলা ময়লা তো থাকবেই, অতটা না, হালকা ময়লা আছে, যেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেখানে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে এখানে হচ্ছে মাছগুলো একদম টাটকা, দেখতেই পাচ্ছেন। ময়লা এই যে হালকা পাতলা নদীতে যে ধরনের গাছের পাতা বা কচুরি পানার যে ইগুলো থাকে সেগুলোই আছে। তো আমি ভালো করে পরিষ্কার করে দেন এগুলাকে প্যাকেট করে রেখে দিব। এটা আমার খুব খুব প্রিয় একটা মাছ। এটা ছোটকালে আমার মনে আছে, আমার নানু রান্না করতো, মানে বড় বড় করে পেঁয়াজ কেটে শুধু আদা রসুন দিয়ে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করতে, একটা একদম সাদা করে। সেটা তো আমার ভীষণ পছন্দের একটা আইটেম ছিল বলতে পারেন। মাও অনেক রান্না করে খাওয়াইছে, মা বলতো যে এটা নানির আইটেম, নানি নাকি এভাবে রান্না করতো। তো আজকে আমি ওইভাবে রান্না করব, জানি না কতটুকু ভালো হবে, বাট ট্রাই করব। দেখতেই পাচ্ছেন এত তেল মাছগুলোতে আমার হাতে একদম লেগে আছে। অনেকগুলা মাছ বাছতে আমার অনেক সময় লাগতেছে, এই জন্যই আমি কখনো মাছ কিনি না। আমার মা একদম মাছ কিনে দেন আমাকে, প্যাকেট করে ধুয়ে প্যাকেট করে দিয়ে যায়, আমি জাস্ট শুধু রান্না করি। আমি আসলে মাছ কাটা ধোয়া এক্সপার্ট না। তো আজকে এই জন্য আমার ভীষণ সময় লাগছে। আমার ছেলের স্কুল 1টার দিকে ছুটি হবে, আমাকে 1টার আগে যেতে হবে, দেন প্রাইভেট পড়ে ও বাসায় আসবে, ওর জন্য টিফিন বানাতে হবে। তো আজকে একদম মানে কাজ আগাতে পারতেছি না, কারণ হচ্ছে এই মাছ। বাট ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? এই হচ্ছে লাস্ট ধাপে পরিষ্কার করতেছি, আর নাই, শেষ হয়ে গেছে। আর এই যে এতগুলা প্রায় পরিষ্কার করা শেষ। 1 কেজি মাছ কম কথা না, অনেকগুলা কাচকি মাছ বলতে পারেন। তো পরিষ্কার করে নিচ্ছি আর কি, রান্নাও করব, বাট কখন করব জানি না। সারা দিন আমার এই মাছ বাছায় চলে যাচ্ছে, আমি কখন গোসল করব, রান্না করব, ছেলেকে আনতে যাব, আল্লাহ জানে। যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি, বাট একটু ইউনিক স্টাইলে। সেটা হচ্ছে বলতে হচ্ছে আমি শুধু আদা রসুন দিয়ে রান্না করব, যেটার মধ্যে আমি কোনো প্রকারের মশলা ইউজ করব না, হলুদ মরিচের গুঁড়াটা ইউজ করব না আর কি। এটা হচ্ছে আমার নানির হাতের রান্না, যেটা আমাদের মা আমাদের অনেক রান্না করে খাওয়াইতো। আমার ভাই, আমরা ভীষণ পছন্দ করতাম এই রান্নাটা। এটা জাস্ট বড় বড় করে পেঁয়াজ কেটে, আদা রসুন কাঁচামরিচ, সাথে আপনি চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, টমেটো দিতে পারেন, বাট এটার মধ্যে কোনো হলুদ মরিচের গুঁড়াটা আমি ইউজ করবো না। এটা জাস্ট মাখিয়ে আমি বসিয়ে দিব। সাথে তেল দিতে হবে, কিন্তু আমি জাস্ট পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি। কাঁচকি গুঁড়া মাছটা দিয়ে আমি জাস্ট এটাকে বসিয়ে চড়চড়া করে নিব। খুবই খুবই মজার একটা রান্না এটা, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা রান্না, ভাল লাগবে আসলে। এটা হলে না একদম 1 প্লেট ভাত আপনি অনায়াসে একদম খেয়ে ফেলতে পারবেন। এই যে কাচকি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। কাচকি মাছটা দেওয়ার পরে আমি আর ওইভাবে নাড়াচাড়া করবো না, যেহেতু এটা একটা ছোট আর খুবই সেন্সিটিভ মাছ, অল্পতেই গলে যাবে। তো আমি জাস্ট মেখে নিচ্ছি। এই যে কাচকি মাছটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু শুধু আদা রসুনের পেস্টটাই দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে একটু টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দিব, আর একটু টমেটো আমি দিব। টমেটোটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তা আমি এখন একটু তেল দিয়ে দিতেছি। আমি কিন্তু এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করিনি, এটাই একদম এইভাবেই রান্না হবে। জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি সাজিয়ে বসিয়ে দিব। তো আমার মাখানোটা কিন্তু কমপ্লিট। আমি এখানে উপর দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। আর এখানে আমি এই যে ধনিয়া পাতা কেটে রাখছি, এটা আমি হওয়ার একটু আগ দিয়ে দিব, আর সাথে টমেটোটাও এখনই দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখন একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, রান্নায় বসিয়ে দিব।
এটা কিন্তু মানে না খেলে আপনি বুঝবেন না। আমরা তো সবসময় কাসকি মাছটা আপনার যে কোনো সবজি দিয়ে, যেমন আলু, তারপরে বেগুন, এটা দিয়ে আপনার করি। বাট আপনি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অ্যাজ এ রিকোয়েস্ট ট্রাই করে দেখবেন, ভাল লাগবে, ভীষণ ভাল লাগবে। তো আমি এই যে একটু পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে চুলার আঁচটা দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে আমি তেলটা একটু কম দিছি, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এটাকে একটু ঢেকে দিব। এখন আমি জাস্ট একটু ঢেকে দিব, জাস্ট ঢেকে দিলাম, চুলা ধরিয়ে দিচ্ছি। তো এই যে রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু খুবই নরম মাছ, এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, জাস্ট পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর মাঝে আপনি একটু লবণ চেক করে ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট নামিয়ে নেবেন। এই হচ্ছে রান্নার রেসিপি, খুবই সহজ রেসিপি, বাট খেতে একদম দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা, আর একটু শুকায়ে বাস হয়ে যাবে। টমেটো দেওয়াতে মানে কালারটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কালারটাও মাশাআল্লাহ, টমেটো আর মানে কাঁচামরিচের কারণে কালারটা মানে এত সুন্দর লাগতেছে। আর মানে এত সুন্দর স্মেল বের হচ্ছে। আজকে তো আমি একদম এক থালা ভাত চেটেপুটে খেয়ে ফেলবো। আমি আর আজকে কিছুই রান্না করব না, এটা দিয়ে আমি খাবো। আর ছেলের জন্য হয়তো অন্য কিছু থাকবে, বাট আমি নিজে এটা দিয়ে খাবো আজকে রান্নাটা। মানে আর কিছু চলবে না প্লেটে, জাস্ট এটাই খাবো। আর এখন আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই যে, তো এখন হচ্ছে আমি জাস্ট উপর থেকে ধনিয়া পাতাগুলো একটু দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দেওয়াতে মানে কালারটা মাশাআল্লাহ আরো সুন্দর লাগতেছে। আর ধনিয়া পাতার স্মেল আমার ভীষণ পছন্দের, সো দ্যাটস ওয়াই আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা জাস্ট হয়ে আসছে কিন্তু মাশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।